গুড মর্নিং বন্ধুরা। আজ ২০ ডিসেম্বর শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: সাবধান, রাজ্যে কোনো নেতা মন্ত্রীকে নিয়ে বিতর্কিত করলে গ্রেফতার হবেন। এবার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে নিয়ে বিতর্কিত পোস্ট করে গ্রেফতার হলেন কুতুবুদ্দিন লস্কর এবং হজরত আলী নামের দুই ব্যক্তি। কংগ্রেসি ফেসবুক পেজে আপলোড এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করেছিল মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার ফটো। আইএনসি অসম নামক একটি পেজে আপলোড করা হয়েছিল মন্ত্রীর আপত্তিজনক ফটো। মঙ্গল বড়ো নামের লোকজনের অরিজিনাল পোস্ট মর্ফ করে পোস্ট করা হয়েছিল। এই কাণ্ডের পর এফআইআর দাখিল করে মঙ্গল বড়ো নামের একজন ব্যক্তি। এফআইআরের ভিত্তিতে আরক্ষী যমুনা মুখের কুতুবুদ্দিন লস্কর এবং গোয়ালপাড়া আগিয়ার হজরত আলী লস্করকে গ্রেফতার করে। সাইবার অপরাধের অভিযুক্ত হয়েছেন কুতুবুদ্দিন লস্কর এবং হজরত আলী। জিপি সভাপতি এবং সদস্যদের না জানিয়ে গোপনে সভা করা নিয়ে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি জেলার সুপ্রাকান্দি জিপি কার্যালয়। প্রতিবাদী মহিলাদের হাতে ঘটে গেল এক অবাঞ্ছিত কাণ্ড। শুক্রবার এমন অভিযোগে কার্যালয় উত্তাল করে তোলেন স্থানীয় পুরুষ এবং মহিলারা। একসময় মহিলারা জিপি সচিবের একতরফা সিদ্ধান্তে উত্তেজিত হয়ে ওঠেন। জিপি সচিব মনোজ কুমার দাসকে কার্যালয় থেকে বের করে নিয়ে আসেন ক্ষুব্ধ জনতা। বের করে আনার সময় রাস্তার পাশে থাকা একটি খালে সচিবকে ধাক্কা দিয়ে ফেলে দেয় উত্তেজিত এক ব্যক্তি। এরপর সচিব খাল থেকে ওঠার সময় এক বয়স্ক ব্যক্তি তার উপর চড়াও হলে সচিব ওই ব্যক্তিকে খালে ফেলে দেন। এই কাণ্ড দেখে আরেক যুবক আবার সচিবকে খালে ফেলে কিছুটা দিয়ে দেন। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের নির্দেশে কিছুদিন আগেই জিপি সচিব মনোজ কুমার দাসকে বদলি করা হয়। তার পরিবর্তে নতুন সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয় পল্লব চক্রবর্তীকে। এই সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছিলেন পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ। কিন্তু এদিন হঠাৎ করেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। প্রাক্তন সচিব মনোজ কুমার দাস সুপ্রাকান্দি গ্রাম পঞ্চায়েতে পুনর্বহালের একটি সরকারি নির্দেশ নিয়ে কার্যালয়ে হাজির হন। তাকে আবার দায়িত্ব গ্রহণ করতে দেখেই পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়, যা মুহূর্তের মধ্যেই এই রূপ নেয় বিক্ষোভে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ওপার বাংলার খুলনায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন ইমদাদুল হক মিলন নামের এক সাংবাদিক। ইমদাদুল বাংলাদেশের আরংঘাটা প্রেস ক্লাবের সম্পাদক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ আরংঘাটা থানায় সলুয়া বাজার এলাকায় ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন দেবাশিস বিশ্বাস নামের আরও এক ব্যক্তি। দেবাশিস পেশায় পশু চিকিৎসক। আরংঘাটা থানার ভারপ্রাপ্ত ওসি শাহজাহান আহমেদ ঘটনার কথা স্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চায়ের দোকানে ইমদাদুল এবং দেবাশিস বসেছিলেন। এই সময় দুষ্কৃতীরা ইমদাদুলকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন দেবাশিস। এদিকে আরও একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে উত্তপ্ত বাংলাদেশে। ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। সেখানেও সংখ্যালঘু হিন্দুদেরই নিশানা। অভিযোগ, বাংলাদেশের ময়মনসিংহের বালুকা উপজেলার ডুবলিয়াপাড়ায় এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। জানা গেছে, ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রকাশ্যে পিটিয়ে খুন করেছে উন্মত্ত জনতা। তারপর মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। লোকজন দাঁড়িয়ে দেখে সেই নারকীয় খুনের ঘটনা। এমনকি অনেককে সেলফি তুলতেও দেখা যায়। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসও। নোয়াগাঁও জেলার দিঙ্গের কাছকাটি এলাকায় ঘটল এক নৃশংস ঘটনা। পারিবারিক কলহের জেরে দিঙ্গের কাছকাটি অঞ্চলে ঘটে যায় এক ভয়ঙ্কর খুনের ঘটনা। এই ঘটনায় বাবা ইমদাদুল ইসলাম, তার স্ত্রী তাজমিনা খাতুন এবং নিজের দুই সন্তান দিলহান হাসান এবং আরহান হাসানকে নৃশংসভাবে খুন করেছে।
এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় মানুষ এই নির্মম ঘটনার জন্য গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে চলা পারিবারিক কলহ এবং মতবিরোধের ফলেই এই খুনের কাণ্ডটি সংঘটিত হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করে এবং ধারণা করা হচ্ছে ক্রোধে অন্ধ হয়ে ইমদাদুল ইসলাম এমন কাণ্ড ঘটিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই দিং থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। রাত প্রায় 2টার সময় সংঘটিত এই ঘটনায় পুরো দিং অঞ্চল স্তব্ধ হয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমদাদুলকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে দিং পুলিশ ইমদাদুল ইসলামকে গ্রেফতার করে। জেরার সময় তার কাছ থেকে প্রাথমিক স্বীকারোক্তি পাওয়া গেছে বলে জানা যায়। এদিকে নিহত 3 জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াগাঁও সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে খুনের ধরন এবং ব্যবহৃত অস্ত্র সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন। তদন্ত এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে। এই প্রথমবার ক্রিসমাস অথবা বড়দিনের উৎসবের জন্য গৌহাটি এবং সাইরাঙ্গের মধ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। 05-609 গৌহাটি সাইরাং ক্রিসমাস স্পেশাল আগামী 22 এবং 24 ডিসেম্বর সকাল 6টায় গৌহাটি থেকে ছাড়বে। 05-610 সাইরাং গৌহাটি ক্রিসমাস স্পেশাল আগামী 23 এবং 25 ডিসেম্বর সাইরাং থেকে সকাল 6টায় ছাড়বে। বদরপুর লামডিং পাহাড় লাইন সেকশনে নিউ হারাঙ্গাজাও, নিউ হাফলং এবং মাইবাঙ্গে স্টপেজ দেবে এই ট্রেন। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ AIUDF আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তাদের রোড ম্যাপ তুলে ধরেছে এবং বলেছে দলটি কেবল সেই আসনগুলিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে তারা মনে করে যে তাদের জেতার বাস্তবসম্মত সুযোগ আছে। ধুবড়ীতে অনুষ্ঠিত এক কর্মী সভায় ভাষণ দিতে গিয়ে UDF প্রধান বদরুদ্দিন আজমল বলেন দলটি প্রায় 35টি আসনে প্রার্থী দেবে। তিনি বলেন UDF কেবল ভোট ভাগ করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিশ্বাস করে না। রাজ্যের বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে আজমল মন্তব্য করেন প্রতিদ্বন্দ্বিতাকারী 17টি দলের মধ্যে অন্তত 15টির মাঠ পর্যায়ে উপস্থিতি খুবই কম অথবা নেই বললেই চলে। দলের মূল এজেন্ডা পুনর্ব্যক্ত করে তিনি বলেন আসন্ন নির্বাচনে UDF-এর প্রধান উদ্দেশ্য হবে অসমেকে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো। জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ NRC প্রতিক্রিয়ার প্রতি দলের বিরোধিতার কথাও পুনর্ব্যক্ত করেন আজমল। তিনি বলেন এই বিষয়গুলি তাদের নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকবে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 20 ডিসেম্বর শনিবার বরাক উপত্যকার 3 জেলায় বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।